আজ কিন্তু এটা রান্না করব। চলুন দেখাচ্ছি। এটা কি বলুন তো, এই দেখেন এত পটলের খোসা। এটা একটা রেসিপি দেখাবো। চলুন। এদিকে মাছের মাথা ভাজছি, দেখেছেন মাছের মাথা। এটা মাছের মাথা কষিয়েছি, এবার আলু ছাড়বো, পটল ছাড়বো। ওইদিকে পটল মাছের মাথা দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকেই দেখো ভোলা মাছ এসছে আজকে, লাল লাল ভোলা মাছ। রুই এসছে, কাতলা এসছে। তোমার দাদাভাই ধুচ্ছে সকালবেলা। এদিকে ভাতও বসে গেছে। সকালবেলা নয়, এখন অনেকটা বেলা হয়ে গেছে। দেখেছেন এইটা কিন্তু বাটবো চিংড়ি মাছ। আর এই মাছের পেটিও দিয়েছি, কেন বলুন তো, দুটো এই মাছের তেতো হতে পারে, ওই জন্য কি যদি কাঁটা বের করে নিয়েছি। কাঁটা বের করে দিয়ে শিলে চিংড়ি মাছের মাথাটাকে বার করে দু পিস এতে কাঁটা ছাড়িয়েছে, এই যে দু পিস। এটাও এই খোসার মধ্যে বাটবো, খালি পটলের খোসা। আর চিংড়ি মাছের এটা বার করে দিয়েছি, সুতোটা বার করে দেবো এগুলো দিয়ে। আর কিনা দেখুন বেটে নিই, দেখাচ্ছি। আচ্ছা দেখেন, কাঁচা লঙ্কা দিয়েছি, এতে কয়েকটা রসুনও দিয়েছি, একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি। আর যেহেতু রুই মাছ দিয়েছি তাই জন্য একটু পেঁয়াজও দিচ্ছি। আর একটু আলু ব্যবহার করলাম। কেন আলু ব্যবহার করলাম, রুই মাছ আছে তো, এটা কিন্তু খেতে অন্যরকম লাগবে, দুর্দান্ত। কেউ বুঝতেই পারবে না যে এইসব দিয়ে করা হয়েছে। এর খোসা না ব্যবহার করে একটু আলু ব্যবহার করলাম, দিয়ে এগুলো সব সমেত বেটে নিই। খোসা এইগুলো মশলা বেটে নিয়ে আমি আসছি, দেখাচ্ছি। এটা কী করছি বলুন তো বন্ধুরা, জিরে বাটার জন্য কাঁচকলা ভাজছি। দেখেন কাঁচকলা তো একটু ভেজে তুলে নিচ্ছি, যে ঝোল ফুটলে দেবো, নাহলে কাঁচকলা না হয়ে যায়। দেখেন বন্ধুরা, কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, কেন না হবে। আর তেলটা দিয়েছি। এই দেখেন, এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিলাম, সব ঢেলে দিই। আর এই খোসাটা বেটেছি, এই দেখেন এইটুকুনি হয়েছে, দেখেছেন। এটা নাড়িয়ে নিই। এটা আমার একটা রেসিপি হয়ে যায়, তাই জন্য এটা করা। আর এটা খেতে দুর্দান্ত লাগে, না খেলে এটা বিশ্বাসই করবেন না, একদম ফাটাফাটি। এত সুন্দর খেতে লাগবে না, ধারণার বাইরে। এই এক থালা ভাত লাগবে এইটা দিয়ে খেতে, ভাত। আচ্ছা দেখেন, এক ফোঁটা হলুদ দিয়েছি, যেহেতু মাছ পড়েছে একটু দেওয়া যাবে না। আর কিন্তু নুন দিয়ে দিয়েছি, দেখেন। আর একটু চিনি, খোসা তো একটু চিনি দিতেই হয়, চিনি না দিলে টেস্ট হয় না। এটা একটু টাইম লাগে, আবার আঁচে করছি তো বন্ধুরা, আস্তে আস্তে হচ্ছে তো, ওই জন্যেই। তাও শুকিয়ে এসছে, আরও একটু কষাতে হবে। তেলের ওপরে না আসা অবধি এটা হবে না। জানেন বন্ধুরা, এটা কিন্তু রেডি হয়ে গেছে, তেলের ওপরে চলে এসছে, দেখছেন। তেল হচ্ছে অল্প তো, আপনারা বেশি তেল দিয়ে খেতেও পারেন। আমি তাও অনেকটাই তেল দিয়েছি, কিন্তু টেনে নিয়েছে। আর খেতে দুর্দান্ত, এক থালা ভাত লাগবে, একদম গ্যারান্টি সহ। একটা কাস্টমার ঢুকেছে কাকা, আমি দেখাচ্ছি, এ বলবে কেমন হয়েছে। চলুন বন্ধুরা, আমার একটা কাকা খেতে আসছে, উনি একটু তাড়াতাড়ি খান, বুঝেছেন তো, কেন বয়স্ক মানুষ তো, একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। এখনও রান্না হয়নি, তাও উনি তাড়াতাড়ি এসে এই যে কাঁচকলার ঝোলটা উনি খেতে বসেছে। বলো তো এটা কী রান্না করেছি, ভাতে মাখি খেয়ে দেখেন, তারপরে বলছি আমি কি করেছি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এটা কিন্তু শুধু মাছ, রুই মাছের পেটি বন্ধুরাদের দেখেছি বেটেছি, আর চিংড়ি মাছ আর পটলের খোসা। কাকা খেয়ে বললে দারুণ হয়েছে। চলুন, আরও রান্না আছে, অনেক এখনও হয়নি। চিকেন বসাচ্ছি, লংও হয়ে যাচ্ছে, আর বেশি দূর দেখিয়ে লাভ নেই। এই বলে আজকের মতন এইটুকুনি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম। ফাঁকা ময়দান দেখিয়ে।